সো গাইজ নেক্সট যে কনসেপ্ট আমরা শিখবো সেটাকে বলে টাপল আনপ্যাকিং। আমরা কিভাবে টাপলের ভ্যালুকে আনপ্যাক করতে পারি। তো এর আগে আমি হয়তোবা কিছু এক্সাম্পল দেখাইছিলাম। আমরা আনপ্যাক কিভাবে করি, তাই না? ২ টা ভেরিয়েবল নিয়ে আমরা করতে পারি। আ ২ টা ভেরিয়েবল বলতে আপনার যে কয়টা ভ্যালু আছে সে কয়টা আপনি ভেরিয়েবল ডিফাইন করতে পারেন। সাপোজ এটা হচ্ছে আপনার টাপল, এখানে ৩ টা মানে এলিমেন্ট আছে। তাহলে আমরা এখানে ৩ টা ভেরিয়েবল নিলাম। তার মানে কি হবে? প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা ভেরিয়েবলের ভিতরে যে গিয়ে স্টোর হবে। যেমন 1 স্টোর হবে এর ভিতরে, 2 স্টোর হবে বির ভিতরে এবং 3 স্টোর হবে সির ভিতরে। এখন যদি এক্সিকিউট করি আমি, আর এখন যদি প্রিন্ট এবিসিডি করি তাহলে দেখেন সব কিন্তু এখানে প্রিন্ট করতেছে। তো সেম জিনিসটা কিন্তু আমরা লিস্টেও করতে পারি। লিস্টেও কিন্তু আমরা আনপ্যাক করতে পারি। দেখেন সেম জিনিসটা কিন্তু লিস্টে পসিবল। এখন যদি আমাদের কাছে ২ টা ভেরিয়েবল থাকে, ৩ টা এলিমেন্ট থাকে তাহলে কিন্তু এটা হবে না। এটা এরর দিবে। টু মেনি ভ্যালুস টু আনপ্যাক। ওকে? তো অবশ্যই আপনাকে এই সিমিলারিটি বজায় রাখতে হবে। এখন যদি আমরা সাপোজ মনে করেন আমাদের কাছে একটা টাপল আছে। আমরা শুধু ২ টা এলিমেন্টকে হচ্ছে মানে আনপ্যাক করব আর বাকিগুলোকে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তাহলে কিভাবে এটা হয়? তাহলে আমি যদি এক্সিকিউট করে দেখেন A and B এর ভিতরে কিন্তু 1 and 2 আসতেছে। বাদবাকিগুলো একটা লিস্টের ভিতরে স্টোর হইতেছে। ওকে? তো এটা হচ্ছে মানে আরেকটা অ্যাপ্রোচ whenever you do the unpacking. আমরা চাইলে কিন্তু জিপ অপারেশনও পারফর্ম করতে পারি। ওকে? ইন দ্য টাপল। তো আমি হয়তোবা জিপ ফাংশন দেখাইছিলাম, তাই না? এটা পেয়ার বানায়। সো 1 5 পেয়ার, 2 6 পেয়ার, ওকে? এভাবে কিন্তু পেয়ার বানায়। এবং আমি যদি এটাকে এটাকে আমি টাপলে কনভার্ট করছি। ওকে? ইনিশিয়ালি আমি লিস্টে কনভার্ট করে দেখাইছিলাম। এখন কিন্তু টাপলে কনভার্ট করছি। আপনারা চাইলে লিস্টেও কনভার্ট করতে পারেন। আর যদি শুধুমাত্র জিপ রান করি তাহলে এটা একটা জিপ অবজেক্ট দিবে। ওকে? তো আই হোপ ইউ গট ইট গাইস, দ্য টাপল আনপ্যাকিং। তো অনেক সময় আমাদের টাপলকে আনপ্যাক করতে হয় বা লিস্টকে আনপ্যাক করতে হয়। ওকে? এবং এগুলো আমরা বিভিন্ন মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে আসলে কাজে লাগে। সো ইয়েস, দিস ইজ অল অ্যাবাউট। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ সো মাচ।